This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. দেশ বিরোধী কার্যক্রমে যুক্ত ছিল, বামপন্থীদের সঙ্গে যারা যুক্ত হবে তারা কিন্তু শেষ হবে। কারণ বামপন্থী মানে দেশ বিরোধী, এরা কখনো দেশের ভালো চায়নি এবং বামপন্থী সমস্ত সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন করছে। যে সকল অ্যান্টি বিজেপি প্রদর্শনকারী বা আন্দোলনকারী মনে মনে ভাবছে আর আনন্দিত হচ্ছে বিজেপি বোধহয় কেঁপে গেছে, মোদী সরকারের ভিত বোধহয় নড়ে গেছে, তাদেরকে দুটি কথা বলতে চাই। একটু ভিডিওটা মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। যখন কিছু সময়ের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 22 মিলিয়ন ফলোয়ার তৈরি হয়ে যায়, তখন বিজেপি বুঝতে পারে যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে। তাই বিজেপি এই আন্দোলনটাকে হতে দিয়েছে। যখন অভিজিৎ দীপকে এয়ারপোর্ট থেকে যন্তর মন্তর দিকে আসছিল, তাকে সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছিল। যন্তর মন্তরে যখন সিজেপি অনশন করার জন্য মঞ্চ তৈরি করছিল, বিজেপি সেটা করতে দিয়েছে। এবং যখন 20 তারিখ পার্লামেন্টের দিকে তারা অভিযান করবে, সেটাও বিজেপি করতে দিয়েছে। বিজেপি এখনও অবধি কোনো স্টুডেন্টের ওপর গুলি চালায়নি, তারা জাস্ট লাঠি চার্জ করেছে। এবং সেই সঙ্গে কিছু পুলিশের বাইরে বিজেপি সমর্থক হবেন, তারা স্টুডেন্টের ওপর অ্যাটাক করেছে পুলিশের সাজে। এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে যে বিজেপি বোকা? বিজেপির আইটি সেল বোকা? বিজেপি ডাটার ওপর কাজ করে, তথ্যের ওপর কাজ করে। বিজেপি মিশন 29 তারা রেডি করছে, রোড ম্যাপ তৈরি করছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে আন্দোলনে যে সকল মুখ এসে সাপোর্ট করেছে, বিজেপি বুঝে গেছে এরা আমাদের বিরোধী দল, এরা আমাদের বিরুদ্ধ, এরা কখনোই সরকার থেকে কোনো সাপোর্ট পাবে না। যতই বড় হুনু হোক না কেন, বিজেপি এদেরকে চিনে গেল। বিজেপি এটা হতে দিয়েছে শুধুমাত্র কারা তাদের বিরোধী তাদেরকে চেনার জন্য। এই যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে, তারা ভিডিও বানিয়ে সরকারের বিরোধিতা করেছে, বিজেপি এটা বুঝে গেছে যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বিরোধে কথা বলতে পারে বা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে বলার একটা সুযোগ দিয়েছে, স্পেস দিয়েছে মাত্র। বিজেপি এটা করতে দিয়েছে। বিজেপি চাইছে এইটা আন্দোলনটা হোক, হলে আমরা বুঝতে পারবো যে সমস্ত অপোজিশনের সঙ্গে আর কে কে যুক্ত আছে, কোন কোন সেলিব্রিটি যুক্ত আছে। যে বা যারা এই আন্দোলনে যুক্ত হবে 8 মাস 10 মাস পরে তারা তাদের ফল বুঝতে পারবে। যে সকল স্টুডেন্ট বা কম বয়সী ছেলেমেয়েরা আবেগের বশে সরকারকে গালি দিয়েছে, নরেন্দ্র মোদীকে গালি দিয়েছে, তার পরিবারকে গালি দিয়েছে, ভারতীয় সেনাকে গালি দিয়েছে, তারা এখন নিজেকে ক্ষমা প্রার্থনা করছে, ভিডিও বানাচ্ছে, ক্ষমা চাইছে। কেন বুঝতে পারছেন না? তাদের পিছনে গুঁতো শুরু হয়ে গেছে। দিল্লি পুলিশের ফরেন্সিক টিম ওই আন্দোলনের জায়গায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে, নমুনা সংগ্রহ করছে, সিসিটিভি ফুটেজকে ভালো করে দেখা হচ্ছে, যাতে তাদেরকে শনাক্ত করে তাদের ওপর মামলা করা যায়। যে সকল স্টুডেন্ট এই আন্দোলনে নেমেছে তাদেরকে শনাক্ত করে তাদের লাইফটাকে একদম শেষ করে দেওয়া হবে। তারা কোনোদিন পাসপোর্ট পাবে না, কোনো সরকারি কাজ পাবে না, তাদের লাইফ শেষ করে দেওয়া হবে। কেন জানেন তো? তাদের দোষে। তারা এই যে একটা আন্দোলন, দেশ বিরোধী আন্দোলনে তারা যুক্ত হয়েছে, যেখানে এমন কিছু নাম রয়েছে যেই সকল নামগুলো দেশ বিরোধী কার্যক্রমে যুক্ত ছিল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে মানে তারা দেশ বিরোধী কাজে যুক্ত হচ্ছে। বামপন্থীদের সঙ্গে যারা যুক্ত হবে তারা কিন্তু শেষ হবে। কারণ বামপন্থী মানে দেশ বিরোধী, এরা কখনো দেশের ভালো চায়নি এবং বামপন্থী সমস্ত সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন করছে। এই আন্দোলনটা দেখে মনে হচ্ছে এটা কোনো দেশের জন্য নয়, এটা দেশ বিরোধী আন্দোলন, অ্যান্টি হিন্দু, অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি বিজেপি, অ্যান্টি আরএসএস। এবং বিজেপি কোনো মূর্খ পার্টি নয়, তারা জানে যে কিভাবে খেলতে হয়, তারা জানে কিভাবে খেলাতে হবে। তাই বিজেপি খেলাচ্ছে, বাকিরা খেলছে। যখন খেলানোর, যেমন লটারিতে যে লটারি খেলায় সেই টাকা কামায়, যে খেলে সে কিন্তু কামায় না। এখানেও তাই হয়েছে। যারা খেলতে এসছে তারা কিন্তু এক একটি গাধার বাচ্চা,
তারা নিজের লাইফটাকে শেষ করতে এসছে। এবং যে সকল স্টুডেন্ট এখনও এই আন্দোলনে যাওয়ার কথা ভাবছে তাদের কাছে অনুরোধ, মানে নিজের লাইফ যদি প্রিয় হয়, তোমাকে নিজের জীবন যদি প্রিয় হয়, তাহলে এটা যেও না ভুল করেও। কারণ ওখানে যাবে, কাদের সঙ্গে যাবে? যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। কাদের সঙ্গে যাবে? যাদের জীবনে কোনো ভালোবাসা নেই, তারা জানে না তাদের জীবনে কী উদ্দেশ্য রয়েছে, কী করতে হবে, কী করব। তাদের ফ্যামিলির কোনো দাম নেই, তারা নিজেদের কথা ভাবছে না, তারা জানে না তারা কী করছে, তাদের জীবনে কোনো একদম দিশা নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, তাদের সঙ্গে যাচ্ছ। অতএব নিজের কেরিয়ারের দিকে মন দাও, নিজের লেখাপড়ায় মন দাও, নিজে কী করতে সেটার দিকে মন দাও। এই সকল কাজে না যাওয়াই ভালো, গেলে কিন্তু জীবন তোমারই বরবাদ হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, ভালো লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।